চিকেনের অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাটিয়ালা রেসিপি। বরের আবদারে একটু অন্য রকমের চিকেন কষা আজ বানালাম। নাম হলো পাটিয়ালা চিকেন। একবার বানিয়ে দেখুন, ভালোই হয় খেতে। এর জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। হালকা আঁচে আমাদের এটা ভাজতে হবে। তারপরে এখানে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুটা সময় দিয়ে। একটা জিনিস কি জানো তো, যার পেশেন্স আছে সে কিন্তু ভালো রান্না করতে পারে। যদিও একটা কথা কি জানো, আমার একটুও ধৈর্য নেই যে কেন এতক্ষণ ধরে কষাবো। তার থেকে তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। যদিও এমন করলে মশলাটা পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না। তো চলো, এরপরে পেঁয়াজ বাটাতে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে স্বাদ মতো নুন। এরপরে আমাদের কিছুক্ষণ আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের পিসগুলো। এখন আমরা কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না। চিকেনটাকে দিয়ে কিছুক্ষণ আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে চলুন কী কী অ্যাড করছি দেখাবো। এই চিকেনটা রান্না করে একবার অবশ্যই খাবেন, দেখবেন রুটির সাথে বা পরোটা বা নানের সাথে খুব ভালোই লাগে খেতে। সবসময় কি একই রকমের চিকেন কষা খাবেন? একবার নতুনত্ব করে খাওয়া ভালো, তাই না? তারপরে দেখো, এখানে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। চিকেনটা 40-50% কুক হয়ে গেলে এরপর আমরা এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। যেহেতু লঙ্কা বাটা দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়োটা একটু দেখে শুনেই দেবে, না হলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে। এরপরে শুধু কালারের জন্য আমরা এখানে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপরে যে যত পরিমাণে ঝাল খাও ততটা চিলি ফ্লেক্স দিয়ে দেবে। যেহেতু এটা আমরা নানের সাথে খাবো তাই একটু ঝাল ঝাল হলে ভালোই হয়। তাই জন্য আমার বরের পছন্দের মন ভরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। জানি না কতটা ঝাল হয়ে যাবে, কিন্তু সত্যি ঝাল এতটা খুব বেশি হয়নি, যেহেতু টক দই দিয়েছি। এরপর আমরা একটা বড় চামচের 1 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দেবো। দেখো, একটা ক্রিমি টেক্সচার এসেছে না? দেখতেই কত সুন্দর লাগছে। এরপরে আমাদের আরও কিছুক্ষণ ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। এখানে আমরা এখনও জল দিইনি, কিছুক্ষণ ঢাকিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পরেই দেখবো যে চিকেন থেকে জল বেরিয়ে গেছে। তারপরে যদি দরকার হয় তখন আমরা জল অ্যাড করব। চিকেনটা কষাতে কষাতে পাশেই একটা কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর তারপরে একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করব আদা কুচি। আদাটা আমি যদিও ছোটো করে বেশি কাটতে পারিনি, যতটা পেরেছি ততটা ছোটো করেছি। এরপরে আমি এখানে অ্যাড করেছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। আপনাদের কাছে যদি আরও 2টো কালারের ক্যাপসিকাম থাকে দিয়ে দিতে পারেন। এরপর এই ক্যাপসিকামটাকে হালকা ফ্রাই করে এই যে আমরা এখানে চিকেনটা কষিয়ে রেখেছি তার মধ্যে অ্যাড করে দেব। তারপরে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, চিকেন থেকে হালকা করে জল বেরিয়ে গেছে, যেহেতু দইটা দিয়েছিলাম। এরপরে আমাদের আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলে আমরা এখানে হালকা জল অ্যাড করব। যেহেতু চিকেনটা কষা কষা হবে, খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই। অল্প পরিমাণে তোমাদের প্রয়োজন মতো জল অ্যাড করবে। আর সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। ধনেপাতা দিলে চিকেনের যেন টেস্টটা আরও বেড়ে যায়। আর আমার তো ধনেপাতার ফ্লেভার এত পছন্দের, কি আর বলবো তোমাদের। যাই হোক, আমাদের চিকেন কষা তো রেডি। এটা নান দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও কিন্তু।